এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। পিচের রাস্তার উপরে নৌকো যাচ্ছে। ইয়াসের সময় আমাদের এখানে মিনিমাম 20 ফুট হাইট হয়ে গেছে। আচ্ছা, দুতলা সমান জল, দুতলা 20 ফুট মানে হ্যাঁ 10 ফুট দাঁড়িয়ে আছি। 8 ফুট 9 ফুট হাইট আছে, মানে নদীর যে বাঁধ, ইরিগেশন বাঁধ, ওর উপরে দাঁড়িয়ে আছি। আমাদের ওপর থেকে জল যাচ্ছে, আমাদের অর্থে গায়ে জল পড়ছে। এটা কোন সময় হয়েছিল? ইয়াসের এই প্রত্যেকটা গাছ, এই যে গাছগুলো, এই যে একদম সবুজ ছাড়া যে খড়খড়া যে গাছগুলো, সমুদ্রের ঢেউয়ের তীব্রতাতে এই গাছগুলোর অবস্থা এরকম। ওরা কিন্তু প্রত্যেকদিন প্রকৃতির সাথে লড়ে এখানে বেঁচে আছে, আর এই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। যে উনি বললেন ইয়াসের সময় নাকি ওখান থেকে কুমির এসে ঢুকে গেছিল এই গাছে। এক্স্যাক্টলি। গুড মর্নিং ফ্রম হেনরি আইল্যান্ড। আর এই শীতের সকালে হেনরি আইল্যান্ডকে আপনাদের সামনে তুলে ধরলাম। সকালবেলাটা কিন্তু দারুণ লাগে এই হেনরি আইল্যান্ডে। গতকালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা কতটা সুন্দর। সুন্দরী কমপ্লেক্সের এই নতুন জায়গাটা, যেখানে এখনও এটা আন্ডার ডেভেলপড, এখানকার চারিপাশের সৌন্দর্য কতটা সুন্দর। আর আপনারা এগেন দেখুন চারিদিকটা, অল টাইম শান্ত পরিবেশ এখানে বিরাজ করছে। আর অবশ্যই নির্জনে কিছুটা সময় যদি কাটাতে হয়, এই হেনরি আইল্যান্ড কিন্তু খুব সুন্দর একটা জায়গা। শীতকালে সকালটা ততটাও ঠান্ডা নেই, তবে যে হাওয়াটা আসে, এই হাওয়াটা কিন্তু খুব সুন্দর। আর আমি এখন যাচ্ছি সমুদ্রের ধারে। দেখা যাক এখন জলের অবস্থা কীরকম, কোথায় জল আছে, কতটা আপনাদেরকে দেখাতে পারবো, সেই জন্যই এখন যাচ্ছি সকাল সকাল। তো চলুন এই সকালবেলায় হেনরি আইল্যান্ডের সমুদ্রকে আমরা একসাথে মিলে দেখে। তো এই হচ্ছে সকালের হেনরি আইল্যান্ড। আর গতকাল আমরা কথা বলেছিলাম 10টা নাগাদ জল অনেকটাই কাছে আসে, এবং সেটাই হচ্ছে। এই জল আস্তে আস্তে এই যে এই দিকটা ভরতে থাকবে। আর হেনরি আইল্যান্ডের সবথেকে বড় আশ্চর্যজনক জিনিস তো আপনারা জানেন যে এখানে জল কিভাবে ঢুকতে থাকে ভিতরের দিকে। এই দেখুন, সমুদ্রে এই আওয়াজটা হচ্ছে সব থেকে ভয়ানক। ভয়ানক ইন দ্য সেন্স, এই আওয়াজটা শুনলেই কিন্তু বোঝা যায় যে এর ক্ষমতা কতটা। আর এটাই আমাদেরকে বারবার টানে, এই আওয়াজ শোনার জন্য, এই গর্জন শোনার জন্য। এই ঢেউগুলো আরও বড় হবে আস্তে আস্তে, যত বেলা বাড়তে থাকবে। দেখা যাক। এই মোমেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। সকালের দিকে, ভোরের দিকে, যে কোনো সমুদ্রের ধারে ঢেউ থাক না থাক, জলের দাপট ততটা থাক বা না থাক, কিন্তু এই সৌন্দর্য কিন্তু অসাধারণ। এটা খুব উপভোগ করা অবশ্যই উচিত। সে হেনরি আইল্যান্ড আসুন, আপনারা যেখানেই যান না কেন, সকালের সমুদ্রকে অবশ্যই উপভোগ করবেন। অনেক মানুষজনই কিন্তু আসা শুরু করেছে, তারা আসছে আস্তে আস্তে। আর সত্যি হাওয়া অসাধারণ, অসাধারণ হাওয়া। আমার কিন্তু সমুদ্রের এই ভোরটা, মানে সকালটা সব থেকে বেশি ভালো লাগে। বিকজ আই ডোন্ট নো ওয়াই, মানে সকালের সমুদ্রের সৌন্দর্য, মাধুর্যতা, এর থেকে ভালো সমুদ্র আমার, বেলা যখনই হোক, যাই হোক, ঢেউ আসুক, এর থেকে ভালো আমার কখনোই সমুদ্রকে লাগে না। তো আমার পার্সোনাল চয়েস আর আমার পার্সোনাল রিকমেন্ডেশন, সকালবেলা ভোরের দিকে আপনারা অবশ্যই যেখানেই যান সমুদ্রের, সেখানে ভিজিট করুন, সেই জায়গাটা উপভোগ করুন। আচ্ছা, গৌতম দাকে দেখি। গৌতম দা তো এখন, তো গৌতম দা কী করছো?
আমি আমি সকালবেলা এসেছি এখানে, মানে এই যে হেনরি আইল্যান্ডে যে এত সুন্দর নির্জন পরিবেশে এত হেলদি অ্যাটমসফিয়ার, এটাকে এনজয় করার জন্য সকালবেলা এসেছি। আচ্ছা, তো খুব ভালো লাগছে। তা ভালো লাগে এসে দেখছি কি এখানে প্রচুর ঝিনুক। আচ্ছা, ভাবলাম দেখি ঝিনুকের মধ্যে মুক্ত পাওয়া যায় কিনা, ঝিনুকের মধ্যে মুক্ত পাওয়া যায় কিনা। আচ্ছা, তাই আচ্ছা। একটা গান মনে পড়ে গেল যে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না বাহ 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 বাহ। যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। এই গানটা দারুণ দাদার এই গানটা মনে পড়ে গেল। আর এত সুন্দর একটা, মানে বলে বোঝাতে পারবো না, একটু নিরিবিলি জায়গা কিন্তু এনজয় করার জন্য দারুণ দারুণ দারুণ। আমি কমপ্লিট করে দিচ্ছি। এত সুন্দর একটা পরিবেশে সমুদ্রের এই মাধুর্যতার মধ্যে দাদার গানের মাধুর্যতা এই জায়গাটা কিন্তু আরো সুন্দর করে তুলেছে। আর আপনারা যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, ডেফিনেটলি আমি মনে করি তাদেরও এই সময়টা ভালো লেগেছে, বিশেষ করে দাদার গান। কত ভালো ঝিনুক পেয়েছি দেখুন, কত ঝিনুক, মানে এটাকে এড়িয়ে যেতে পারলাম না। এত সুন্দর সুন্দর ঝিনুক, এটাকে মানে এড়িয়ে যেতে পারলাম না। লোভ হলো এই ঝিনুকগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সকালে এসে এখানে শুধু সমুদ্রকে উপভোগ করা নয়, ঝিনুক কোনাতেও কিন্তু ভালো সময় কেটে যায়। যারা আমরা ছোটোবেলা থেকে ঝিনুক কুড়ি অভ্যস্ত, আমরাও কিন্তু ছোটোবেলায় প্রচুর ঝিনুক কুড়িয়েছি, গৌতম দাও কিন্তু সেই অভ্যাসটা এখনও ছাড়তে পারেনি। হ্যাঁ, তো আপনারা যারা ঝিনুক কুড়োতে ভালোবাসেন, তো এই সকালবেলা চলে আসুন হেনরি আইল্যান্ডে উপভোগ করতে। আর এটা মনে হয় একটা মানে চিরন্তন সত্য, মানে সমুদ্রে আসা মানে ঝিনুক কুড়োনো। এক্স্যাক্টলি, সমুদ্রের পাশে ঝিনুক পাওয়া যায়, এটা ছোটবেলা থেকে দেখে এসেছি যে সমুদ্রের পাশে ঝিনুক কুড়োনোটা একটা আলাদা আনন্দ, এক্স্যাক্টলি আনন্দও আছে তার মধ্যে, একটা আনন্দ আছে। তো আশা করি সকালের সমুদ্র এবং আমাদের এই গল্প আড্ডা আপনাদের ভালোই লাগলো। তো চলুন জুড়ে থাকুন ভিডিওর সাথে, আরও কী আছে সময় বেলার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। আচ্ছা, এবার আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, যেটা হেনরি আইল্যান্ডের সব থেকে অদ্ভুতপূর্ব জিনিস। আমি এখান থেকে হাঁটছি, এইদিকে হচ্ছে সমুদ্র, এদিকে দেখুন জল, আবার ওদিকে পাড়। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে জল ঢুকছে সামনে দেখুন, এই যে সমুদ্রের জলটা কিন্তু এইভাবে ঢুকতে থাকে এইদিকে। তো আপনাদেরকে বলে রাখি, অবশ্যই এখানে সিকিউরিটিরাও থাকে। এই জল কিন্তু হু হু করে বাড়তে থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল যত এগিয়ে আসতে থাকবে সমুদ্র থেকে, এখান থেকে কিন্তু জল বাড়তে থাকে। তো এখানে যতক্ষণে ভরবে তার আগে কিন্তু এই দিকটা ভরে যায় হেনরি আইল্যান্ডে। তো সেই বুঝে কিন্তু আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই পার থেকে ওপারে চলে যেতে হবে, নইলে কিন্তু একটা বিপদের আশা থাকতে পারে। তো আপনাদেরকে এটাই দেখানোর, এই যেখান দিয়ে দেখুন হু হু করে জল ঢুকছে এই সামনের থেকে। আর এই যে জলের স্রোত দেখুন, রীতিমতো জলের স্রোত দেখুন। তো এটাই দেখানোর। তো হেনরি আইল্যান্ডে কিন্তু এই মোমেন্টে ওখানে গার্ড থাকে, তারা বাঁশি বাজিয়ে বিপ করে তারা কিন্তু বোঝায় যে এবার চলে আসুন। তো এটাই আপনাদেরকে বলার যে আপনারা যারা প্রথম আসবেন হেনরি আইল্যান্ডে, এই ঘটনা কিন্তু ঘটতেই থাকে প্রত্যেকবার, এবং অনেক দুর্ঘটনাও ঘটে। তো সেই সাবধানতা অবলম্বন করার জন্য এরকম মোমেন্ট যখন আসবে যে আপনারা দেখবেন এদিকে জল আসছে, আপনারা কিন্তু এই পাড় ছেড়ে জল টপকে ওদিকে চলে যাবেন, এটাই বলার ছিল আর এটা দেখানোর ছিল। আল আছে বা নদীর বাঁধ আছে, পিচের রাস্তা আছে, পিচের রাস্তার উপরে নৌকো যাচ্ছে, পিচের রাস্তার উপরে নৌকো যাচ্ছে, লোক হাল মেরে মেরে নিয়ে যাচ্ছে, লোক বাড়িতে যাচ্ছে, কারোর ঘরে একটু হাইট, ঠিক আছে, বাড়িতে ও হয়তো যাচ্ছে ওই নৌকো দিয়ে, ঠিক আছে। জলের হাইট তখন 20 ফুটের উপরে চলে যাচ্ছে, এসব গাছ তখন জলটা চলে যাওয়ার পর জলটা থেকে ঠিক আছে, ওটা তো বেরোতে পারছে না, তখন করতে হবে কি, যাতায়াত নৌকোর উপরে যাবে। গাড়ি কিংবা আমাদের গাড়ি ছিল ওয়াশ মানে রুমে, ঠিক আছে, ও গাড়ি বের করতে পারে না, গাড়ি তোমার ডুবে গেছে না, না গাড়িটা উপরে তুলে। আচ্ছা, তখন কিন্তু আমাদেরকে নৌকা জলে আচ্ছা পিচের রাস্তার উপরে এতটা জল। আমাদের ওই ইয়াসের সময় আমাদের এখানে মিনিমাম 20 ফুট হাইট হয়ে গেছে। আচ্ছা, দুতলা সমান জল, দুতলা 20 ফুট মানে হ্যাঁ 10 ফুট তো মিনিমাম 20 তলা, হ্যাঁ দুতলার উপর থেকেই জল গেছে। এই গাছগুলো যাচ্ছে, সেই গাছগুলোর উপর দিয়ে সব জল চলে গেছে। হ্যাঁ, এই গাছগুলোর উপর থেকেই জল গেছে বলে গাছগুলো ভেঙে গেছে, ওইগুলো ওটা দেখাও ওদিকে যেগুলো। হ্যাঁ, ওই যে গাছগুলো পড়ে আছে সব, ওই গাছগুলোর উপর দিয়ে সব জল চলে গেছে, সেটা আমি দেখাচ্ছি। বাট আমার বক্তব্য যে এই উপর 20 ফুট উঁচু যে জল, মানে আমরা এটা ধারণা করতে পারি না যেটা কি মোমেন্ট, সেটা মানে খুবই ভয়ঙ্কর মুভমেন্ট, মানে যেটা বলে বোঝানো যাবে না, যারা চোখে না দেখবে। এক্স্যাক্টলি, আমরা সিরিয়াসলি মানে আমরা তো শান্ত সমুদ্র দেখেছি। আরেকটা যেটা বললেন
যে এখানে মোটামুটি মানে অ্যাভারেজে 6 থেকে 8 ফুট বালি ছিল। সে বিগত কয়েক বছরে সেই 6 থেকে 8 ফুট বালি সমুদ্র টেনে নিয়ে চলে গেছে। তার মানে এটা ইন ফিউচারে হতে পারে কি এখানে আরো সমুদ্র এগিয়ে আসতে পারে। আমরা তো মানে ভাবছি যে ফিউচারে আমাদের এই বীজটা নাও থাকতে পারে। পরপরে হয়তো জঙ্গলটাও নাও থাকতে পারে, পরপর মানে সমুদ্র আরো বেড়ে যেতে পারে। কারণ আপনি বলছেন যে এখান থেকে আরো 500 ফুট দূরে ছিল বীজটা, 500 ফুটেরও বেশি, 500 ফুটেরও বেশি মিনিমাম। আমরা তো আর করি না, সেখান থেকে 500 ফুটের প্রায় বেশি এখানে সমুদ্র চলে এসেছে। এবং 6 থেকে 8 ফুট যে বালির স্তরটা ছিল সেটা টেনে নিয়ে চলে আজকে এই পজিশনে এসেছে। তাহলে ইন ফিউচার যদি এই ট্রেন্ড থাকে, এই টেন্ডেন্সি থাকে সমুদ্রের, তাহলে তো ইন ফিউচারে এখান থেকে আরো বীজ। এটা আপনাকে আমার 4 বছরের অভিজ্ঞতা বলবো, 4 বছরের ডিউটি এখানে। 4 বছরে 6 থেকে 8 4 বছরের অভিজ্ঞতা বলছি। যারা ফিউচার মানে অতীতে যারা ছিল পাশে, তো ওরা কিন্তু আরো বলছে আরো অনেক ছিল, আরো আগে সিবিচ ছিল বা অনেক জঙ্গলটা অনেক বড় ছিল। ঠিক আছে, আপনি এসে দেখছেন যে 6 থেকে 8 ফুট বালি 4 বছরে আমার নিজের চোখেই চলে গেছে। আপনার নিজের চোখে দেখা 6 থেকে 8 ফুট বালি সেটা টেনে নিয়ে সমুদ্র চলে গেছে। এবং 500 ফুট মানে তার বেশি থেকে সমুদ্র আরো কাছে এগিয়ে এসেছে। তাহলে তো একটা সমুদ্রের নেচারটা যখন এরকম ইন ফিউচার একটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই না? মানে আপনাদেরকে আমরা কি খবর এখন দিচ্ছি, কি ইনফরমেশনটা দিচ্ছি, এটা আপনারা শুনেই বুঝতে পারছেন যে এখানকার যে সাধারণ মানুষজন যারা এই মোমেন্টগুলোকে দেখেছে, ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো শেয়ার করছে, আমার তো শুনেই মানে আমি অবাক যে কি তারা দেখেছে আর আমরা কি দেখি। আমরা পুরীর সামান্য কফুট 6 ফুট, পুরীর ঢেউ 6 ফুট, ওই দিকে আমরা লাফালাফি করি, আর দাদারা মাথার ওপর দিয়ে নাকি 20 ফুট উঁচু জল চলে গেছে, সেই মোমেন্টে তারা এখানে এক্সিস্ট করছিল। তাহলে বুঝুন কি ইনফরমেশন আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। দাঁড়িয়ে আছি 8 ফুট 9 ফুট হাইট আছে, মানে নদীর যে বাঁধ, ইরিগেশনের বাঁধ, ওর উপরে দাঁড়িয়ে আছি। আমাদের ওপর থেকে জল যাচ্ছে, আমাদের অত গায়ে জল পড়ছে। এটা কোন সময় হয়েছিল? ইয়াসের সময়। এই যে গাছগুলো, গাছের ওপর থেকে জল চলে যাচ্ছে। সত্যি মানে অনেক ইনফরমেশন পেলাম যেগুলো মানে আমাদের জানা ছিল না যে এই জায়গায় এরকম হতে পারে। দাদার মাধ্যমে এইসব ইনফরমেশনগুলো জানতে পারলাম। ঠিক আছে, এটা আমাদের একটা মানে ওই টাইমটা মানে পুরো গ্রামের ভেতরে জল ঢুকে গেছে, মিষ্টি জল, নোনা জল। আমাদের এখানে 2 বছর কোনো চাষ হয়, 2 বছর কোনো চাষ হয়। আর এমনও শুনলাম যে 6 মাস লেগেছে ইলেকট্রিককে এখানে আবার পুনরায় তৈরি করতে। পোস্ট নষ্ট হয়ে গেছে। এটাও ইয়াসের সময় হয়েছিল। ইয়াস না, এটা হয়েছিল বুলবুল আর আমফান। বুলবুল আর আমফান এখানে যে ক্ষতিটা হয়েছিল, সেখান থেকে কারেন্ট ইলেকট্রিসিটিকে পুনরায় আবার ঠিক করতে 6 মাস সময় লেগেছে। আমি মানে এর ওপর আর কিছু বলার নেই, শুধু এটাই কামনা করব প্রকৃতি এতটা ভয়ঙ্কর না হলেও চলবে। আপনাদেরকে দেখাই এই যে গাছগুলো এই যে উপরে পড়ে আছে দেখতে পাচ্ছেন এখানে, এই প্রত্যেকটা গাছ, এই যে গাছগুলো, এই যে একদম সবুজ ছাড়া যে খড়খড়া যে গাছগুলো উপরে পড়ে আছে এরমভাবে, এই গাছগুলো কিন্তু সমুদ্রের ঢেউয়ের তীব্রতাতে এই গাছগুলোর অবস্থা এরকম। সমুদ্র তার ঢেউয়ের ক্ষমতা দিয়ে, সমুদ্রের ঢেউয়ের চোটে এই গাছগুলো যে উপড়ে পড়ে আছে, এটা সম্পূর্ণ কাজটাই করেছে সমুদ্র। কি ভয়ঙ্কর রূপ তাহলে ছিল আপনারাই বলুন। এই দেখুন গাছগুলো, জল এসে জলের স্রোতে, সমুদ্রের ঢেউয়ের স্রোতে যে ক্ষমতা, সেই অসীম ক্ষমতাতে কিন্তু এই গাছ পুরো উপড়ে গেছে। আর ইভেন তাই নয়, এই যে ওপরের যে হাইট গাছের, জল এর ওপর দিয়ে চলে গেছে। দেখুন একবার, মানে আমি তো জাস্ট কল্পনাই করতে পারছি না যে কি হয়েছিল সেই মোমেন্টে। ভগবান হেল্প করুক, মানুষগুলো বেঁচে থাক, আমরাও আবার আসি এবং ভালো থাক, এটাই আমার মেসেজ ভগবানের উদ্দেশ্যে। সমুদ্র শান্ত থেকে ভয়ঙ্কর হোক, তবে এতটাও ভয়ঙ্কর না হোক যেন এই যে প্রকৃতির সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। তো চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি, প্রে করি ভগবানের কাছে যেন এরকম ঘটনার খবর বা এরকম ঘটনার সাক্ষী আমরা যেন হতে না পারি, এরকম ঘটনা যেন রিপিট না হয়, এটাই ভগবানের কাছে বলা। দেখুন এখন কিছু এক্সক্লুসিভ ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
হেনরি আইল্যান্ড সম্বন্ধে। তো আমরা যেই জায়গাটাকে এত বছর হেনরি আইল্যান্ড করে চিনি, যে আমরা বলি হেনরি আইল্যান্ড যাব, আদতে এই জায়গাটার নাম কি সেই সম্বন্ধে এবার কিছু ইনফরমেশন আমাদেরকে দাদা শেয়ার করবেন। তো চলুন। হ্যাঁ দাদা বলুন। অ্যাকচুয়ালি এই জায়গাটা বীজ যেটা হচ্ছে কিরণ বীজ বলে। কিরণ বীজ, মন্ত্রী কিরণময় নন্দ যখন মৎস্যমন্ত্রী ছিল তো ওই তখন উদ্বোধন করেছিল। এটা আইল্যান্ড বলে নয়, এটা মানে নদী বেষ্টিত কোথাও নেই, আপনি সরাসরি গাড়ি নিয়েও আসতে পারেন। এক্স্যাক্টলি। ঠিক আছে। ও এটা তার মানে কিরণ বীজ হচ্ছে নাম, বাট হেনরি আইল্যান্ড নামটা জাস্ট একটা রূপক মানে নাম দেওয়া হয়েছিল। আমিও জানি এক্স্যাক্টলি। একটা বিজনেস অ্যাঙ্গেল থেকে, বিজনেস অ্যাটিটিউড থেকে এটা নামটা, বাট আপনারা লোকাল মানুষ যারা এটাকে কিরণ বীজ বলেই চিহ্নিত করেন। বীজ বলেই কিন্তু নাম আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ লেখাও আছে। তাহলে আপনিও কিন্তু বলতে পারেন যে আমি এবার চলুন কিরণ বীজ যাচ্ছি, বাট সেটা কোথায় কেউ জানে না। তো নতুন একটা জায়গা এক্সপ্লোর করে নিতে পারবেন, হেনরি আইল্যান্ডে এসে কিরণ বীজ ঘুরে চলে যাবেন। এটা কিন্তু একটা দারুণ ইনফরমেশন। কিভাবে জল আস্তে আস্তে আসছে, ডুবছে, কতখানি জল যাচ্ছে। ওই যে দেখুন আপনার এবার এই যে এখানটা এখন আপাতত আছে মাঝখানে, যে জায়গাটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম, এখন দেখুন পুরোটা কিন্তু ওই দিক দিয়ে জল কভার করে নিয়েছে পুরো। তো এই মোমেন্টটা কিন্তু সাক্ষী হওয়াটা খুব দরকার যদি আপনারা এই সময় আসলে এই টাইমিংটাতে আসলেই এটা এই এনজয়মেন্টটা হবে, যে কি করে আস্তে আস্তে জল ঢুকছে, খাড়ি দিয়ে জল ঢুকছে, বীজগুলো ডুবে যাচ্ছে, আস্তে জল আসছে। এই টাইমিং এর এই এনজয়মেন্টটার জন্যই হেনরি আইল্যান্ডের বিউটিটা এবং মানে সেটা এই মোমেন্টটাকে এনজয় করা উচিত। ঠিক আছে, আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি সকালে, হয়তো 6 ফুট উঁচু ঢেউ বা 5 ফুট উঁচু বা 4 ফুট বা 3 ফুট উঁচু ঢেউ দেখিনি, কিন্তু এই যে বললাম, আবার বলছি, হেনরি আইল্যান্ডের এই জিনিসটা এটা একটা খুব সুন্দর মোমেন্ট। জল কি করে এসে এই জায়গায় ঢুকছে খাড়ির ভেতর থেকে, এই দেখাটা আর এর সাক্ষী হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এবং আমরাও যে জলটা ঢুকছে, এরপরে বেশি জল হলে আমরা ওখানে সমুদ্রের মাঝে আটকা পড়ে বা কিভাবে আমরা বেরিয়ে আসবো, সেটাও আমাদের কাছে একটা ভালো এনজয়মেন্ট। ঠিক আছে, যে আমরা কি করে কোন জায়গাতে বেরিয়ে আসলাম টাইমিং এর আগে। ঠিক আছে। আর এই যে এত কথা এখানকার স্থানীয় লোকের সাথে এত কথা, যে তারা কিভাবে এখানে জীবনযাপন করে, ওই মোমেন্টগুলো, ওই যে এইটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। একদম। এটা ফ্রেম করে তুলে রাখলাম লাইফ অফ ডিফারেন্সেস ফ্যামিলিতে। আপনারাও দেখুন, এনজয় করুন। এই যে আপনারা কাঠের ব্রিজটা দেখছেন, এখান থেকে হয়তো আর কিছুটা 200 মিটার গেলেই হেনরি আইল্যান্ড সি বিচ। তো এই কাঠের ব্রিজটা কি হয় বর্ষাকালে, যেটা আমরা তখনও কথা বললাম, প্রায় 15 দিন মতো কি বেশি কি কম এই কাঠের ব্রিজও পুরো জলের তলায় থাকে। প্রত্যেকটা বর্ষাকালে ওই কাঠের ব্রিজ কিন্তু জলের তলাতেই থাকে। ইনফ্যাক্ট আর আমরা জানি না যে এই জায়গাটা কি সিচুয়েশন থাকে। তো কি ভয়ঙ্কর পরিস্থিতি হেনরি আইল্যান্ডে বর্ষাকালে হয়, রেস্ট্রিক্টেড থাকে, মানে একদম ক্লোজ, মানে একদম ফুললি ক্লোজ থাকে। ঠিক আছে, মানে সেটা এখানকার স্টাফরাও কেউ যায় না ওদিকে। এক্স্যাক্টলি, মানে কি মোমেন্ট, মানে কি রকম থাকে সেই সময়টা বর্ষাকালে, এটা সত্যি আমাদের কাছে একটা প্রশ্ন হয়ে রইলো। মানে মানুষজন এখানে খুব কষ্ট করেই থাকে, তারা প্রত্যেকদিন লড়াই করে বাঁচে। প্রকৃতির সাথে লড়াই করা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমরা তো অন্য কিছুর সাথে লড়ি প্রত্যেকটা দিন দৈনন্দিন জীবনে, বাট ওরা কিন্তু প্রত্যেক দিন প্রকৃতির সাথে লড়ে এখানে বেঁচে আছে। আর এই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আই মিন রিয়েলি হ্যাটস অফ টু অল অফ দেম। আর সত্যি এইখানে সামনে যে ভেড়িগুলো আছে মাছের, এগুলো জলের তলায় চলে যায়। বন্যাতে তো এগুলো তো মানে কিছুই থাকে না। তো এটা তো আমরা শুনলামই তখন দাদার মুখ থেকে। হ্যাঁ, এবং একটা জিনিস যেটা শুনলাম সেটা হচ্ছে যে উনি বললেন গ্যাসের সময় নাকি ওখান থেকে কুমির এসে ঢুকে গেছিল এখানে। এক্স্যাক্টলি, কুমির এসে ঢুকে গেছে। ঠিক আছে, এটা আসবে জলটা। যে আমরা কি সুন্দর, দেখো এখানে স্যান্ড ক্যাসেল বানাচ্ছি, খুবই সুন্দর একটা ইভানের বাড়ি। ইভানের এখানে একটা গাছ হয়েছে, ফুল গাছ। বলো খুব সুন্দর আমার বাড়িটা, বলে দাও তো একটু, বলে দাও। আর বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই উইকেন্ডে কিন্তু ভিড় বাড়তেই থাকে, অনেক মানুষই এখানে এসছে। আর আমরা অ্যাকচুয়ালি মেন জায়গা থেকে একটু দূরে এসছি এগিয়ে। আর পেছনে দেখুন, আর এই দেখুন, এই হচ্ছে মজা। দারুণ লাগছে এই মোমেন্টটা, আমরা সবাই মিলে এনজয় করছি। ইভেন এই যে মৃত্যুঞ্জয়, কেমন লাগছে এখন মৃত্যুঞ্জয়? অসম্ভব ভালো, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। কি বলতে চাও দর্শককে, হেনরি আইল্যান্ড এই সময় আসাটা কতটা ভালো? হেনরি আইল্যান্ড এই সময় তো অবশ্যই ভালো, বেশি ঠান্ডাও নেই বেশি গরমও নেই, বেশ হালকা ঠান্ডার মধ্যে চমৎকার লাগছে। দারুণ লাগছে না? দারুণ।
মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইভেন প্রত্যেকটা মানুষজনের মুখে যে হাসিটা, এই হাসি বলে দেয় যে মানুষ কতটা এনজয় করছে এখানে। দেখুন আমাদের সাথে সাথে কে এসেছে এই হেনরি আইল্যান্ডকে এক্সপিরিয়েন্স করতে, দেখে নিন একবার। ওর নাম কি? রিজো। তো রিজো কিন্তু এসেছে হেনরি আইল্যান্ডে এক্সপিরিয়েন্স করতে, এই সি বিচটাকে ও দেখতেছে এবং ও কোয়াইট এক্সাইটেড আমার মনে হচ্ছে। ও যা করছে ও কিন্তু যথেষ্ট এক্সাইটেড, অ্যান্ড হোয়াই নট, মোমেন্টটাই এত সুন্দর এখন। কি বলছো তুমি দর্শকদেরকে? ও তাহলে চলুন, তাহলে যখন অপরাধী করছি তাহলে অপরাধটা না করে একটু নেমে পড়ি আমরা জলের মধ্যে। তুই কি করছিস? এটা কি করছিস তুই? তোর বাবা বানিয়ে দেবে, তুই কি করছিস? এটা হচ্ছে আপনার বকখালি বিচ, আর বকখালি কিন্তু প্রচণ্ড ক্রাউডেড প্লেস, সেটা আপনারা আসলে জানেন। হেনরি আইল্যান্ড যেমন বেশ একটু নিরিবিলি জায়গা, নির্জনও মোটামুটি বলা যায়, বাট এই বকখালি কিন্তু প্রচণ্ড ক্রাউডেড। আর বকখালিতে সন্ধ্যাবেলা সবাই কিন্তু বসে থাকে চেয়ারে, এই যে চেয়ার দেখতে পাচ্ছেন সামনে, এই চেয়ারে সবাই বসে থাকে। ছোটবেলা থেকেই শুনেছি সমুদ্র কিছু কেড়ে নেয় না, সবটাই ফিরিয়ে দেয়। আজ বড় হয়ে সমুদ্রের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, যদি পারে তো এখানকার মানুষের সাধারণ জীবনযাত্রা যেন সমুদ্র ফিরিয়ে দেয়, কখনোই যেন এখানকার মানুষের সুখ শান্তি কেড়ে না নেয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।